আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পিএইচ ও পিওএইচ স্কেল এই বিষয় নিয়ে কথা বলবো। তো দেখো ফার্স্টে আমাদের পিএইচ স্কেলটা আসলে কি এখানে বলা হয়েছে। দেখো কোন দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ স্কেল বলা হয়। অর্থাৎ পিএইচ স্কেল হচ্ছে কোন একটা দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা বলবো পিএইচ। অর্থাৎ পিএইচটা হচ্ছে মাইনাস লগ দিয়ে হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন। আর পিওএইচটা হচ্ছে কোন দ্রবণে OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিওএইচ স্কেল বলা হয়। অর্থাৎ পিওএইচ স্কেলটা হচ্ছে কোন একটা দ্রবণের মোলার ঘনমাত্রা মানে OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কিন্তু আমরা বলবো পিওএইচ। এখন পিওএইচটা কখন বের করা হয়? যখন আমরা ক্ষার দ্রবণ বিবেচনা করব তখন পিওএইচ, আর যখন আমরা অ্যাসিড বিবেচনা করব তখন আমরা বের করব পিএইচ। এই ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা বলি পিওএইচ সমান এটা সমান হবে মাইনাস লগ দিয়ে এখানে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তাহলে মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পিএইচ ও পিএইচ স্কেলের মধ্যে সম্পর্ক। পিএইচ ও পিএইচ স্কেলের মধ্যে সম্পর্ক অর্থাৎ রিলেশন বিটুইন পিএইচ ও পিএইচ স্কেলের মধ্যে সম্পর্ক, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে লক্ষ্য করো যে আমরা কিন্তু জানি যে পানির আয়নিক গুণফল এই জিনিসটা কিন্তু আমরা জানি যে পানির আছে KW, আর এই KW সমান হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই KW এর মান 1/10⁻⁻14। এটা বসিয়ে দিলাম। এখন লক্ষ্য করো উভয় পক্ষে লগ নিই। উভয় পক্ষে লগ নিলাম। এখন লক্ষ্য করো এটাকে a মনে করি, এটাকে b মনে করি। আমরা জানি যে log a ইনটু log b, অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে এটা হয় log a প্লাস log b। তাহলে সেই অনুসারে আমরা এখানে লিখতে পারি log 1 প্লাস log 10 টু দি পাওয়ার ইনভার্স দিয়ে 14। ঠিক অনুরূপভাবে এটা a এটা b, তাহলে হিসাব করলে আমরা এখান থেকে পাবো log দিয়ে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা প্লাস লগ দিয়ে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এখন লক্ষ্য করো log 1 ইজ ইকুয়াল টু হয় 0, আর এই যে 10 টু দি পাওয়ার -14 এটা কিন্তু পাওয়ার আছে, পাওয়ার জানি আমরা যেটা সহগে কনভার্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে পাবো -14 দিয়ে log 10। এরপর দেখি এখান থেকে আসবে log দিয়ে হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন প্লাস লগ দিয়ে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এখন দেখো 14, আমরা জানি log 10 এর মান কিন্তু 1, তাহলে এখান থেকে যদি পাওয়া হচ্ছে -14। তাহলে এখান থেকে দেখো লগ দিয়ে হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন প্লাস লগ দিয়ে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। এখন এই মাইনাস সাইনটা যদি আমার এই পাশে চলে যায় তাহলে দেখো এখান থেকে আমরা পাবো 14 মাইনাস দিয়ে লগ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা মাইনাস লগ OH মাইনাস আয়নের ঘনমাত্রা। দেখো বা 14 মাইনাস লগ দিয়ে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এইটুকু সমানই কিন্তু আমরা জানি হচ্ছে পিএইচ, আর এইটুকু সমান জানি আমরা হচ্ছে পিওএইচ। তাহলে প্লাস দেখো পিওএইচ। তাহলে দেখো এখান থেকে আমরা লাস্টে পেলাম পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। তো অ্যাকচুয়ালি দেখো অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে এটাই হচ্ছে পিএইচ আর পিওএইচ স্কেলের মধ্যে সম্পর্ক, অর্থাৎ পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। তো এই কোশ্চেনটাতে আমাদের অনেক ম্যাথ প্রবলেম সলিউশন করতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন ছিল। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে লক্ষ্য করো এখন আমরা কিছু ম্যাথ সলিউশন করব পিএইচ স্কেল এবং পিওএইচ স্কেল বিষয়ে। তো প্রথম ম্যাথটা খেয়াল করো, এক নাম্বার ম্যাথে যে বিষয়গুলো বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে 2.5 × 10 টু দি পাওয়ার -4 এর সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। তাহলে বলতে পারি এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনমাত্রা।
তো এখন কথা হচ্ছে দেখো আমি তোমাকে বলি যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইড যখন এটা ভেঙে যাবে তখন এখান থেকে আমাদের তৈরি হবে সোডিয়াম প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন। তাহলে আমি এখানে বলতেই পারি যে দেখো আমাদের এই OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন এটা কিন্তু দেওয়া আছে, একটু লক্ষ্য করে দেখো এটা হচ্ছে 2.5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4 m এত দেওয়া আছে। এখন আমি খুব সহজেই দেখো এখান থেকে স্যার বের করতে বলছে pH। এখন ক্ষারের ক্ষেত্রে সরাসরি কিন্তু pH বের করা যায় না, ক্ষার দেওয়া থাকলে সেক্ষেত্রে আগে pOH বের করতে হয়। তাহলে আমরা pOH এর ইকুয়েশনটা কিন্তু জানি যে pOH সমান মাইনাস লগ দিয়ে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। তো এইটা বসাইয়ে তুমি এখান থেকে দেখো এই OH মাইনাস আয়নের ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে, দেখো মাইনাস লগ দিয়ে এখানে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যদি বসিয়ে দিই 2.5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4। তো তুমি এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর করলে এখান থেকে pOH এর ভ্যালুটা পেয়ে যাবে। এই pOH এর ভ্যালুটা পাওয়ার পরে আমি কি করব এখান থেকে pH বের করব। এখন কিন্তু তুমি জানো দেখো pH প্লাস pOH ইজ ইকুয়াল টু কিন্তু দেখো 14। তাহলে এখান থেকে আমি বলতে পারি বা pH সমান এই 14 থেকে তুমি যদি pOH এর মানটা এই এখান থেকে যে ভ্যালুটা পেয়েছো সেটা যদি বাদ দিয়ে দাও তাহলে নিঃসন্দেহে pH এর মানটা পাবা। তো আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা খুবই সহজ ছিল। এই অঙ্কগুলো মূলত ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে দেওয়া হয়। এবার অঙ্কটা খেয়াল করো, স্যার এখানে বলছে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH কত। এই যে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যাকচুয়ালি 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 2.5% W/V। অর্থাৎ এই কথা মানে হচ্ছে যে 1000 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2.5 গ্রাম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এখানে W সমান হচ্ছে 2.5 গ্রাম এবং দ্রবণের আয়তন হচ্ছে 100 ml এইটা। তাহলে এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা C বের করতে পারি। সিটা কি? C আমরা জানি 1000 W ভাগ mv। এখন তুমি খেয়াল করে দেখো এখানে 1000 বসিয়ে দিবে, W এর মান হচ্ছে এখানে 2.5 বসিয়ে দিবে। m বলতে এখানে বোঝানো হয় এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস অর্থাৎ আণবিক ভর। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা হচ্ছে 40। তাহলে এখানে তুমি বসাবা 40 আর ভিটা হচ্ছে ভলিউম, আয়তন দেওয়া আছে 100 গ্রাম। তাহলে এখান থেকে বসাবে 100 গ্রাম। তো এটা ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে C এর মানটা পাবা। এবার তাহলে এখান থেকে C এর মান পাওয়া মানে আমি বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা পেয়ে গেছো। তাহলে এইবার pH কিভাবে বের করবা? তাহলে আমি এখানে বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি ঘনমাত্রা পাওয়া যায় তাহলে এখানে বলতে পারি ওই ঘনমাত্রাটাই হচ্ছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে সেটা বসাই দিবা। দেওয়ার পর ফার্স্টে কি বের করবা pOH, আর এই pOH ইজ ইকুয়াল টু মাইনাস লগ দিয়ে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে বসাই দিলে pOH পেয়ে গেলাম। এরপরে আবার আমরা জানি যে pH প্লাস pOH ইজ ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে তুমি pH ইজ ইকুয়াল টু লিখবে 14 মাইনাস pOH। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে খুব সহজে pH এর মানটা বের করতে পারবে। তো আমার মনে হয় তুমি 2 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো। এরপর আসো 3 নাম্বার ম্যাথ প্রবলেমে। ধরো আমরা 3 নাম্বার ম্যাথ প্রবলেমটা নিয়ে কথা বলবো। যেখানে বলা হয়েছে অ্যাসিটিক অ্যাসিডের K এর মান। তো অ্যাসিটিক অ্যাসিড বলতে মূলত বোঝায় এই যে অ্যাসিডটার কথা বলা হয়েছে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড বলতে মূলত বোঝায় CH3COOH। এটা হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড অর্থাৎ একটা দুর্বল প্রকৃতির অ্যাসিড, জৈব অ্যাসিড। তো এখানে এই অ্যাসিডটা কিন্তু খুবই কম থাকবে, এটা K এর মান দেওয়া আছে। অর্থাৎ এই অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তার মানটা এই যে এটা দেওয়া আছে। তো এখন স্যার বলছে এবং এই অ্যাসিডের ঘনমাত্রা অর্থাৎ C এর ভ্যালু দেওয়া আছে। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের pH কত। তাহলে এই অ্যাসিডটা যে কতটুকু ভেঙে যাচ্ছে সেটা কিন্তু দেওয়া নাই, অর্থাৎ আলফার মানটা দেওয়া নাই। আর আলফার মানটা কিভাবে বের করব? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আলফা সমান √Ka/C। তাহলে এইটা অ্যাপ্লাই করলে আমি আলফার মান পাবো। আলফার মান পাওয়ার পরে আমরা বের করব হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন। আর হাইড্রোজেন প্লাস আয়ন কনসেন্ট্রেশন আছে আলফা * C। এই দেখো এখানে C দেওয়া আছে 0.3 m। তাহলে এটা বসাই দিলে এখান থেকে হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব? এইবার যদি আমরা দেখো খুব সহজে কিন্তু pH বের করতে পারি। pH মাইনাস লগ দিয়ে হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বসাই দিলে আমরা pH এর মান পেয়ে যাব। তাই আমরা খুবই সহজ ছিল।